কোনো রকম ক্রিম ছাড়া, কোনো রকম ওভেন ছাড়া, কোনো রকম বিটার ছাড়াই বাসাতে বানিয়ে ফেলেছি এত সুন্দর মজাদার জন্মদিনের কেক। সবার বাসায় ক্রিম কিন্তু অ্যাভেলেবল থাকে না, তো ক্রিম ছাড়াই কিভাবে সুন্দরভাবে জন্মদিনের কেক সহজেই বানাতে পারবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার করা যতগুলো রেসিপি আছে তার মধ্যে কেকের এই রেসিপিটা একদম বেস্ট অ্যান্ড বেস্ট। নিজে বানিয়েছি বলে বলছি না, আমি কিন্তু নিজে একাই এই কেকের অর্ধেকের বেশি শেষ করে ফেলেছি, এতটাই মজা হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটি কুকিং ভিডিওতে। খুবই সহজভাবে বলার চেষ্টা করব। তো প্রথমেই আমি কেকের শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা, তারপরে 3 চামচের মতো কোকো পাউডার, 2 চামচ গুঁড়া দুধ, 1 চামচ বেকিং পাউডার ভালো করে সবগুলোকে চেলে নিচ্ছি। চেলে নিলে কেকটা খুব ভালো হয় আর ভিতরে কোনো ধরনের ময়লা থাকে না। তো আরেকটা ব্লেন্ডিং জারে আমি 2টা ডিম, মানে এটা রুম টেম্পারেচারে 2টা ডিম, যদি ফ্রিজে আপনার ডিমটা থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তারপরে হাফ কাপের মতো চিনি, হাফ কাপ সয়াবিনের তেল, হাফ কাপের থেকেও কম অর্ধেক দুধ আগে থেকে জাল করা এর মধ্যে দিয়ে দিব। তারপরে 3-4 মিনিট আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব যতক্ষণ না চিনিটা গলে আসে আর এরকম একটা ক্রিমি টেক্সচারে চলে আসে। যখন ক্রিমি টেক্সচারে চলে আসবে তারপরে এটা আমি বাটিতে ট্রান্সফার করে 1 সিপের মতো ভ্যানিলা এসেন্স, 1 চিমটি লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে আমি ধাপে ধাপে শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব। একবারে কিন্তু দেইনি, 2বারে নিয়ে আমি ভালো করে এটাকে মিক্সড করে নিব। তো কেকের এই ব্যাটারটা যখন করবেন খুব সাবধানে, খুব সুন্দরভাবে ধৈর্য নিয়ে করতে হবে, তাহলেই কিন্তু ব্যাটারটা খুব সুন্দর হবে, ক্রিমি হবে, খুবই সফট হবে। তো এটা যখন ভালো করে মিক্সড করবেন তখন খুব ভালো করে করতে হবে আর কি, ধৈর্য নিয়ে করতে হবে। তো আমি খুবই সুন্দরভাবে এরকম একটা টেক্সচারে এনেছি। তো এখানে যদি আপনার ব্যাটারটা একটু শক্ত মনে হয় সেক্ষেত্রে আপনারা একটু দুধ অ্যাড করতে পারেন। তো ভালো করে মিক্সড করে নেওয়ার পর এবার আমি একটা সিলভারের বাটিতে তেল মালিশ করে নিয়ে ওটার মাপেই কাগজ কেটে নিয়েছিলাম, সেই কাগজগুলো সেট করে দিলাম। তারপর এই ব্যাটারটা উপর থেকে একটু ঢেলে দিব যাতে করে চারিদিকে সমানভাবে ব্যাটারটা ছড়িয়ে যায়, কোনো প্রকার লাম্পস না থাকে। তারপর বাটিটা আমি একটু ড্যাপ ড্যাপ করে দিলাম যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। এরপর একটা ননস্টিক কুকারে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়ে 5 মিনিট হাই হিটে জাল করে মানে গরম করে নিয়েছি। তারপরে বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢাকনার ফুটাটাও কিন্তু বন্ধ করে দিয়েছি। তারপরে একদম লো মিডিয়ামে 45 থেকে 50 মিনিট এটাকে বেক করে নিতে হবে। তারপরে 45 মিনিট হয়ে গেলে একটা টুথপিক দিয়ে টেস্ট করবেন। যখন একটা খুব স্মুথলি উঠে আসছে, কোনো প্রকার কেক আটকে যাচ্ছে না, তখন বুঝবেন যে আপনার কেকটা হয়ে গেছে। তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে মোল্ড আউট করে নিতে হবে। আপনারা কিন্তু ননস্টিক কুকার ছাড়া পাতিলেও এটা খুব সুন্দরভাবে করতে পারবেন, মানে কেক বানাতে পারবেন। তারপরে আমি কেকটা কেটে নিব, উপরে অংশটুকু কেটে নিয়ে তারপরে আবার এটাকে মাঝখান দিয়ে আবার একটা ভাগ করব। উপরের অংশটা আমি আমার গার্নিশিং এর কাজে লাগবে, মানে কেক সাজানোর কাজে লাগবে। আর এই কেকটা সেটা আমি 2 লেয়ারে ভাগ করে নিলাম। উপরের যে অংশটা কেটে নিলাম সেটাকে আমি একদম ঝুরা করে নিব, গ্রেট করে নিব। এটা বললাম তো যেটা আমার কেক গার্নিশিং এর কাজে লাগবে। এখন আমি ক্রিমটা রেডি করে নিব। আমি এখানে নিয়েছি একটা ডিমের কুসুম, তারপরে হাফ কাপের মতো চিনি, 2 চামচ কর্নফ্লাওয়ার, তারপরে একটু মিক্সড করে হালকা একটু মিক্সড করতে করতে উপর থেকে আমি 2.5 কাপের মতো গরুর দুধ দিয়ে দিলাম। এখন আমি জালটা ধরিয়ে দিব, ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করতে করতে একটু দুধটা গরম হয়ে এলে আমি এখানে হাফ কাপের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। এখন এটাকে ভালো করে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ঘন হয়ে আসছে। আপনি এখানে দাঁড়িয়ে থেকে এটা করবেন, চুলার কাছে সরে যাওয়া যাবে না, তাহলে কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন দেখবেন এরকম একটা ঘন টেক্সচারে চলে আসছে তখন বুঝবেন আপনার ক্রিমটা হয়ে গেছে। আর যেহেতু এটাতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও একটু এঁটে যাবে। তো আমি এই অবস্থাতেই এটা চুলার জালটা অফ করে দিব। এখন আমি কেকের ডেকোরেশনটা করব। কেকের প্রথম লেয়ারের উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম। সুগার সিরাপ হলো চিনি আর পানির মিশ্রণ, সেটাই হলো সুগার সিরাপ। ওটা দিলে কেকটা সফট হয় আর ক্রিমটা ভালোভাবে কেকের উপর বসে যায়। এখন আমি ভালো মতো ক্রিমটা স্প্রেড করে দিচ্ছি একদম সমান করে, যতটুকু ইচ্ছা ততটুকু। তারপরে উপর লেয়ারটা দিয়ে ওটার উপরেও সুগার সিরাপ দিয়ে ভালো করে ক্রিমটা বসিয়ে দিচ্ছি। সাইডেও ক্রিমটা বসিয়ে দিব। খুব সুন্দরভাবে ধৈর্য নিয়ে কাজটা করতে হবে, সব জায়গায় যেন সমানভাবে ক্রিমটা অ্যাপ্লাই হয় সেটা খেয়াল রাখতে হবে। উপরেও যেন ক্রিমটা যেন সমান দেখায়, তাহলে কিন্তু কেকটা দেখতে সুন্দর লাগবে। আগে 10
রন্ধনধারী, তারপরে হচ্ছে গুণ বিচারী। কেকটা যদি দেখতে সুন্দর না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। সাইডে ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পরে এখন যে উপরের কেকটা আমি ঝুরা করে রেখেছিলাম, গ্রেট করে রেখেছিলাম, সেটা অ্যাপ্লাই করে দিলাম। এখন আমি যে ক্রিমটা বানিয়েছিলাম ওখান থেকে একটু ক্রিম নিয়ে 1 চামচ কোকো পাউডার মিশিয়ে আমি হচ্ছে চকলেট ক্রিম বানিয়ে নিয়েছি। তারপরে একটা কোণে ফিল আপ করে এভাবে ডিজাইন করে দিচ্ছি। একদম খুবই সিম্পল একটা ডিজাইন দেখাচ্ছি, যেটা যে কেউ করতে পারবে। যারা ডিজাইন করতে পারে না তারাও কিন্তু খুবই সহজে এই ডিজাইনটা করে নিতে পারবে। তারপরে এরকম সোজা সোজা সরলরেখার মতো দেওয়ার পরে একটা টুথপিক দিয়ে এরকম দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো এভাবে করলে খুবই সুন্দর সিম্পল ডিজাইন, বাট হচ্ছে দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। তো এভাবে কিন্তু খুবই সহজে আপনারা সুন্দরভাবে জন্মদিনের কেক বাসাতেই বানাতে পারবেন, খুবই স্বাস্থ্যসম্মতভাবে। বাচ্চারা কিন্তু সবসময় বায়না করে কেক খাওয়ার জন্য। বাচ্চারা মূলত কেকটা বেশি পছন্দ করে। তো বাসায় সবসময় ক্রিম অ্যাভেলেবল না থাকলেও খুব সুন্দরভাবে এই জন্মদিনের কেকটা বানিয়ে ফেলতে পারবেন। আর হুটহাট যদি কারো জন্মদিন হয়ে যায়, কেক অর্ডার না করেও কিন্তু বাসাতে এভাবে সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন। তো আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো করে দিবেন। আর কেকটা কিন্তু সত্যিই অনেক মজা হয়েছে। আজকে খেতে খেতে চলে যাচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।